আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে ইলিশ। ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন দেবো একটু ফ্যাটানো টক দই, দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল। এবারে সব কিছুকে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। 15 মিনিটের জন্য মাছগুলোকে ঢেকে রেখে দেবো। নিয়েছি পরিমাণ মতো সর্ষের গুঁড়ো, আর এটা সম্পূর্ণ কেনা সর্ষের গুঁড়ো। এটা খেলে না অম্বল হয় না, এর মধ্যে খোসা থাকে না। এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ, এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল, দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে এটাকে ঢেকে রেখে দেবো। এর মধ্যে একটু উষ্ণ গরম জল আর লবণ দিলাম এই কারণেই, যাতে সর্ষের গুঁড়োটা তেতো না হয়। সর্ষে বাটার সময় তো আমরা নুন কাঁচা লঙ্কা দিয়েই বাটি, সেজন্য এটাকে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। মাছটা রান্না করার জন্য আরেকটা মশলা তৈরি করে নেব। নিয়ে নেব পরিমাণ মতন একটু লবণ, খেয়াল রাখতে হবে আগে একবার লবণ দিয়েছি মাছে। এবার নিলাম একটু হলুদ, এবার নেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ইলিশ মাছ কাঁচা লঙ্কা বাটা তো লাগবেই, লঙ্কাটাও বুঝে নেব, কারণ আগে একবার মাছের গায়ে লঙ্কা মাখিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল। সব মশলাগুলোকে জলের সঙ্গে ভালোভাবে গুলে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, দেব পরিমাণ মতন কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার যে সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে পুরো সর্ষের বাটাটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু এটা সর্ষে তাই বেশিক্ষণ কষানো যাবে না, তাহলেও তেতো হয়ে যাবে। একটু তেল ছেড়ে দিলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। দেখো সর্ষেটা দিয়েও ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। অতি অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মাছের গায়ে তো মশলা মাখিয়ে রেখেছিলাম, এটাকেও এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এটা বেশিক্ষণ ফুটতে হবে না, ইলিশ মাছ এমনিতে খুব নরম মাছ। 10 মিনিটের মতন ফুটলে এটা মাছটা সেদ্ধ হয়ে যাবে। বাটিতে যে মশলাটা রয়েছে এটাও ভালো করে কাচিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি একটু মাছগুলোকে একটু উল্টে দিয়েছি। কালারটা কি সুন্দর এসেছে না? আর অতি অবশ্যই মাছটা কাঁচা রান্না করার চেষ্টা করবে, ভেজে কিন্তু নয়। কাঁচা দিলে স্বাদই আলাদা হয়। 10 মিনিট হয়ে গেছে, আর দেখো কি সুন্দর তেল ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে যে মাছটা আমার রান্না কমপ্লিট। ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে ইলিশ।